এইখানটাই করতে পারতে ওরা তো। নমস্কার, সোহেল ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, অনেক একটা পুরনো ভিডিও পোস্ট করা হয়নি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা হচ্ছে রাস পূর্ণিমার দিনের। ওই যে দেখছেন নগর কীর্তন করছে, কার্তিক মাস। আর আজকে চাঁদটা মানে অপূর্ব সুন্দর, এত বড় আর এত সুন্দর লাগছে কি বলবো, খালি চোখে তো অসম্ভব সুন্দর লাগছিল। ছেলের খেলার মাঠে গেছিলাম, তারপরে এসে আবার একটা জায়গায় যাব, সেই জন্য রেডি হচ্ছি। মেয়ে গেছে পড়তে, ছেলে আর আমি যাব। আর ওর বাবা দোকানে গেছে। যাব বলতে আমাদের বাড়িতে ওই একটা দিদিভাই আসে, ওই শ্রীহরির জিনিসপত্র নিয়ে, মানে জুয়েলারি। ওদেরই বাড়িতে আজ অনুকূলের সৎসঙ্গ হচ্ছে। তো আমাকে মাস 2 আগে থেকেই বলে রেখেছিল যে অমুক দিন হবে আমার বাড়িতে, তোরা আসবি। তো আমি বলেছিলাম যদি আমি বাড়িতে থাকি অবশ্যই যাব। তো ডেকেছিল 6টার সময়। মাঠ থেকে আসতে আসতে তো দেরি হয়ে গেল। আবার ছেলেকে রেডি টেডি করে আবার ওকে একটুখানি টিফিন দিলাম, খেলো, কারণ অনেকক্ষণ খেলেছে তো খিদে পাচ্ছিল বলছিল। ওকে আবার দুধ বিস্কুট দিলাম, খেলো। তারপরে এই যে রেডি হয়ে গেছি। অরেঞ্জ কালার শাড়িতে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো ছেলেও রেডি হয়ে গেছে, ওরও একটা অরেঞ্জ কালারের এই স্বস্তিক দেওয়া জামা ছিল, এটা বৃন্দাবন থেকে আমার মা শায়দ মনে হয় নিয়ে এসেছিল। তো পরানো হয়নি, বড় ছিল বলে এখন পরিয়ে দিলাম, দেখছি ঠিকই আছে। তো মা ছেলে দুজনেই অরেঞ্জ পরে নিয়েছি। চলুন এবারে যাই। আর ছেলেকে নিয়ে আসার পথে মিষ্টিও একটুখানি নিয়ে চলে এসেছিলাম, যেহেতু পুজো, তো একটুখানি মিষ্টি হাতে করে নিয়ে যাই বলে মিষ্টি নিয়ে চলে এসেছিলাম। আর তাড়াতাড়ি ডেকেছিল, বলেছিল একটুখানি তাড়াতাড়ি আসলে ভালো হয়, কিন্তু তাড়াতাড়ি তো আর সম্ভব হলো না। চলুন, এমনিতেই অলরেডি লেট হয়ে গেছে, এবারে ঝটপট বেরিয়ে পড়ি। আর ছেলে এই যে রেডি হয়ে তখন ধরে বল নিয়ে শুধু এদিক ওদিক করছে। তো আমি বললাম যে চল বাবু, আর লেট করিস না, আন্টি বকবে এখন। আর আমাকে ডেকেছিল 6:30, এখন প্রায় 7:30 বাজতে যায়। 5-10 মিনিট ফাস্ট আছে আমাদের ঘড়ি। তো সেই জন্যই বলে টোলে তারপরে বেরিয়ে পড়েছি। আর তখন অলরেডি অত ঠান্ডা ছিল না, যার কারণে কোনো সোয়েটার টোয়েটার কিছুই পরা হয়নি। কারণ হালকা হালকা শীতের আবহাওয়া এসেছিল কার্তিক মাসে, রাস পূর্ণিমার সময়, কিন্তু তখন আর ঠান্ডা পড়েনি। তারপরে এই যে বেরিয়ে পড়েছি। আর ছেলে দেখাচ্ছে যে আমার ক্ষমতা দেখো, আমি স্ট্রং কত। তারপরে এই যে আমাদের মাঠের সামনে দিয়ে যাচ্ছে, নিমতলা মাঠের সাইড দিয়ে যাচ্ছে। আর এই যে পৌঁছে গেছি ওই দিদিভাইয়ের বাড়ি। ওই যে দেখুন উপরে হচ্ছে, উপরেই হয়। আগেও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এর আগেও এসেছিলাম সৎসঙ্গে, তো সেই ভিডিও আপনাদের সঙ্গে ইউটিউবে আমি শেয়ার করেছিলাম। আর এই যে বাড়ি, ছেলে তো জানে অনেকবার এসেছি, তাই সৎসঙ্গে একবার এসেছিলাম, এমনিতেও এসেছিলাম। এই যে এই দিদিভাইকেও আপনারা চিনবেন, কারণ আমি ওই শ্রীহরির মালের একবার ভিডিও বানিয়েছিলাম, তখন এই দিদিভাই ছিল আমাদের বাড়িতেই। আর এই যে সবাই উপরে যাতায়াত করছে, তো আমাকে বললো যে একদম উপরে চলে যাও, ওখানেই হচ্ছে, ওখানেই বসবে, তারপরে নিচে আসবে। তা আমি বললাম আমি তো জানি, আগের বাড়ি এসেছিলাম, আমার একটুখানি অভিজ্ঞতা আছে। আরে বাবা, অধিক মায়া মোহনে বাসি বাজিয়ে ডাকে রাত্রে দিনে, ওই ফাঁদেতে পড়িস না মন, ওই ফাঁদেতে পড়িস না মন, তোর বড় আপন চিনে। ও লেখা পড়ায় দল হলেই শিক্ষাকার পায় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। গোবিন্দ গোবিন্দ বলে রাধে, গোবিন্দ 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 বলে সদা পাগলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে।
বলো হরি 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 নাম পরম নিরমূল ধর্ময় অধর্ম কুকর্ম ধারণে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে সাধুরে মন ভবের আশা অরূপানামে করুরে নিশা রাধে গোবিন্দ নামে বাবনে রাধে সদা ভাষরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে परम कुल चंद्र जी की परमाराध्या जगत जननी शिशि बरमा की परमाराध्या जगत जननी शिशि बरमा की परमाराध्या जगत जननी शिशि बरमा की परम पूज्य पाद शिशि बरदा की परम पूज्य पाद शिशि बरदा की परम पूज्य पाद शिशि बरदा की परम पूज्य पाद शिशि आचार्य देव की परम पूज्य पाद शिशि आचार्य देव की परम पूज्य पाद शिशि आचार्य অ্যাকচুয়ালি 6টা দিয়েই শুরু হয়েছিল, অনেকক্ষণ গান টান হলো, টুকটাক তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখলেন। তারপরে এই যে শেষ হয়ে গেছে, তারপরে আবার সবাই নিচে যাব। আর গতবারে এসেছিলাম তখন গরমের সময় খুব ঝড় উঠে গেছিলো, তখন ওই মাঝখানে বন্ধ করতে হয়েছিল। আর এই যে এই দিদিভাইয়ের বাড়িতেই আজকে এই সৎসঙ্গ হচ্ছে। আর আজকে আবার আনফর্চুনেটলি ওনার আবার মেয়ের আজকে জন্মদিন। তো আমি তো জানতাম না, এসে শুনলাম যে মেয়ের জন্মদিন, আর হাতে করে কিছু নিয়ে আসাও হয়নি গিফট টিফট। তো আমি বললাম যে তোমার মেয়ের জন্মদিন তুমি তো কই বললে না। বললো যে বলেছিলাম, হয়তো তোমার খেয়াল নেই। তো আমি তো হাতে করে শুধু একটুখানি মিষ্টি নিয়ে এলাম, গিফট কিছু নিয়ে আসা হয়নি, কিছু করার নেই। আমি বললাম ঠিক আছে, পরে আমি কিছু কিনে দেবো। তাও ওনার মেয়ে অনেক বড় চাকরি করে, এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, তো সেই হিসেবে কিছু একটা নিয়ে আসবো। আর ছেলেকে বললাম বাবু যা ওখানটায় প্রণাম করে নে, বলে এই যে নিচে আসছি। আর নিচে সবাইকে ওই জল বাতাসা দেয়, আগেও হয়েছিল, হাত ধুইয়ে জল বাতাসা দেবে, তারপরে কিছু টিফিন অ্যারেঞ্জ করে যে সবাই আসে মিষ্টিমুখ করার জন্য, কিছু টিফিন দেয়। তো সেই জন্য এনাদেরও সেই ব্যবস্থা রেখেছে, সবার হাতে করে একটুখানি জল বাতাসা দিচ্ছে, তারপরে একটা করে টিফিনের প্যাকেট বানানো আছে সেইটা দিয়ে দিচ্ছে মিষ্টিমুখ করার জন্য। এই যে সবাই এই যে গেটের সামনে, আর ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে দিচ্ছে প্যাকেটটা, ওটাই হচ্ছে ওই দিদিভাইয়ের মেয়ে। তো পড়াশোনার কমপ্লিট হয়ে গেছে, ও চাকরি করছে এখন। তো যাই হোক, ভালো। আর আমাকেও বললো যে এখানটা হাতে একটু জল দিয়ে দাও, ওরা তখন দিচ্ছিল না। আর এদের নিয়ম আছে জানি, হাত ধুয়ে তারপরে নেয়। তো আমি আবার এই জলের গ্লাস আর একটা পাত্র নিয়ে এলাম জল দেওয়ার জন্য। আর আমি যখন থেকে এসেছি আমাকে বলছে তুই একদম বাড়ি যাওয়ার নাম করবি না, তুই খেয়ে দিয়ে একবারে রাত্রে বাড়ি যাবি। আর এই যে টিফিনে রেখেছিল একটা করে সিঙাড়া আর একটা করে গজা, আর গজাটা এত বড় আর সিঙাড়াটাও মানে দুটোতেই পেট ভরে যাবে। তো কখন থেকেই আমি করছি, ভিডিও করছি, তা বলছে তুই বস বস আগে খা, ওখানে নিয়ে খা। নিজের বোনের মতনই খুব ভালোবাসে, দিয়ে বলছে তুই নিজে নিয়ে নে, নিয়ে খা। তা ছেলেকে একটুখানি খাইয়ে দিলাম, আমিও খেতে বসেছি। তারপরে ওই দিদিভাইয়ের আবার কাকিমা আমার বাঁ দিকে বসেছিল, তো উনিও এখানে বসে বসে গল্প করছে। উনিও খুব মজার মানুষ, গল্প করতে ভালোবাসে। এই যে উনি চা খাচ্ছে, তারপরে এই যে দই বড়া বানিয়েছিল, মানে আগে অনেকবার বলেছিল যে তুই আমার বাড়ি আসিস, তোকে দই বড়া খাওয়াবো। আর আজকে এত ব্যস্ততার মাঝখানে দই বড়া বানিয়ে রেখেছে। আমি বললি তুমি কি পাগল না কি, তুমি পরেও তো খাওয়াতে পারতে। বলে না, স্পেশালি তোর জন্য বানিয়েছি, তুই খা। তো এত সিঙাড়া মিষ্টি খেয়েছি, এমনি পেট ভরে গেছে, জল খেয়েছি পেট ভরে গেছে। তারপরে এই যে দই বড়া দিল, ও বিয়ে দুটো দুটো করে 4টে। ছেলে তো একটুখানি খেয়ে আর খেলো না, ওরও পেট ভরে গেছে।
আমিও কোনো রকম করে একটা খেলাম, আমারও পেটে ধরছে না। চলো আসি। গরম গরম লুচি। এখানে কি বসিয়েছো? তরকারি। ওই খাওয়া দাওয়া সেরে তারপরে তো অনেকক্ষণ বলছিল থাক, রাত্রে লুচি টুচি খেয়ে যাবে। ওই তো দেখলেন লুচি ভাজছে, কিন্তু আমার ছেলে কিছুতেই থাকতে চাইছে না, বিরক্ত করছে। বাবাকে ডাকো, বাবাকে ডাকো, আমি থাকবো না, আমি চলে যাব। এই করে করে আমি বললাম রেখে দাও, আর লুচি খাবো না। আর ও ছেলে থাকতে চাইছে না, বিরক্ত হচ্ছে, পরে তখন আবার অন্য দিন আসবো বলে তারপরে ওদেরকে আবার কেউ টিফিন মানে বাড়িতে পুজো হয়েছিল, খিচুড়ি না ফ্রায়েড রাইস দিয়েছিল, তার এক প্যাকেট আবার আমাকে দিল। এই বলে বাড়ি চলে এলাম। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেক পুরনো ভিডিও, কিন্তু ছাড়া হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে এগুলো যখন আছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি বলে। এই যে দেখুন, আবার 2-3টা প্যাকেট ভরে দিল যে তোর ছেলে মেয়ের জন্য আর বরের জন্য নিয়ে যা। আর এই যে এইটা অন্য লোকেদের বাড়ির প্রসাদ দিয়েছিল ওদেরকে, সেইটা আবার আমাকে দিয়ে দিল। মানে ওদেরও আছে একটা ডাব্বা, তো বললো একটা ডাব্বা নিয়ে যা, আর একটা ডাব্বা আমাদের থাক বলে। দেখলাম যে একটা ডাব্বায় আলুর দম, ফ্রায়েড রাইস, এই যে দেখুন আলুর দম, ফ্রায়েড রাইস, তারপরে আর ওই চাটনি মিষ্টি, তারপরে আবার ওদের বাড়ি থেকে ওই সিঙ্গাড়া আর গজা। তো আমি বললাম আমার তো আর রান্নাই করতে লাগবে না। এই যে দেখুন, মানে বাসন্তী পোলাও, সরি ফ্রায়েড রাইস বলছি, বাসন্তী পোলাও, আলুর দম, মিষ্টি, চাটনি, আর ওইদিকে আবার সিঙ্গাড়া, আর সিঙ্গাড়া, গজা, আর ওই যে একটুখানি ক্ষীর বানিয়েছিল, মানে ওর মেয়ের জন্মদিন বলে, পায়েস, আর ওই দই বড়া পুরোটা খেতে পারিনি, সেইটাও আবার আমি বললাম নষ্ট হবে, তুমি দাও, ডাব্বা দাও, আমি বেঁধে নিয়ে যাই, আমার বাড়িতে খেয়ে নেব বলে। এইভাবে দিনটা কাটিয়ে দিলাম। তো যাই হোক, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।